এক ছোট্ট পাহাড় ঘেরা গ্রামে এক নদীর ধারে বাস করত দুই প্রতিবেশী, একজন কচ্ছপ আর একজন কাকড়া। কচ্ছপ ছিল ধীর, শান্ত, পরিশ্রমী আর খুব ধৈর্যশীল। সে ছোট একটা বাগান করত, নিয়ম করে জল দিত, যত্ন নিত। দিনে দিনে তার গাছ ফল ও ফুলে ভরে উঠত। আর কাকড়া ছিল একটু অলস আর ঈর্ষাকাতর। সে নিজের কাজ না করে সারা দিন কচ্ছপের দিকে তাকিয়ে ভাবত, ওর এত গাছগাছালি কেন, ওর এত ফল ফলাদি কেন, আমিও তো পারি। কিন্তু পার্থক্য ছিল, কচ্ছপ পরিশ্রম করত আর কাকড়া শুধু হিংসা করত। একদিন কাকড়া ঠিক করল যে সে কচ্ছপের ক্ষতি করবে। গভীর রাতে সে কচ্ছপের বাগানে গিয়ে কাঁটা ছড়িয়ে দিল, পানি দেওয়ার ড্রাম ফুটিয়ে দিল আর গাছের শিকড়ে লবণ ছড়িয়ে দিল। সকালে কচ্ছপ উঠেই দেখে তার বাগানটা শুকিয়ে যাচ্ছে। সে ব্যথিত হল, কিন্তু কারো দোষ না দিয়ে আবার নতুন করে কাজ শুরু করল। নমস্কার, গল্প পাঠিয়ে আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা অনুরোধ সেরে নিতে চাই আপনাদের কাছে। সেটা হলো, আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলো দেখুন, দেখে আমাদের ভিডিওগুলোতে আপনারা আপনাদের অমূল্য লাইক দিন। আর আমাদের ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। এই ছোট্ট আবেদনটুকু রাখছি। এখন আবার আমরা গল্পে ফিরি। কাকড়া হিংসে করে গভীর রাতে সে কচ্ছপের বাগানে গিয়ে কাঁটা ছড়িয়ে দিল, জল দেওয়ার ড্রাম ফুটিয়ে দিল, গাছের শিকড়ে লবণ ছড়িয়ে দিল। সকালে উঠে কচ্ছপ দেখে তার বাগানটা শুকিয়ে যাচ্ছে। সে ব্যথিত হলো, কিন্তু কারো দোষ না দিয়ে আবার নতুন করে কাজ শুরু করল। সে বলল, যদি ধৈর্য থাকে তাহলে আবার সব শুরু করা যায়, একবার নয়, 1000 বার। কয়েকদিন পর এক প্রবল ঝড় এলো। নদীর জল উঠে প্লাবনের মতো বয়ে গেল। সবাই দৌড়ে পালালো। কাকড়া তো ছোট গর্তে থাকে, সে বেরোতে না পেরে ডুবে যেতে লাগলো। কচ্ছপ তখনও মাটির নিচে নিজের খোলসের ভেতর আশ্রয় নিয়ে টিকেছিল। ঝড় থেমে গেলে সে দেখে কাকড়া জলে হাবুডুবু খাচ্ছে। কচ্ছপ এগিয়ে গেল, তাকে খোলসের ওপর তুলে তার জীবন বাঁচালো। কাকড়া লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তোমার কত ক্ষতি করেছি, আর তুমি আমায় বাঁচালে। আমি এত হিংসুটে ছিলাম, তবুও তুমি আমার উপকার করলে। কচ্ছপ মৃদু হেসে বলল, কারো খারাপ চাওয়া আমাদের ভালো হওয়া আটকাতে পারে না। আমি পরিশ্রমে বিশ্বাস করি, আর তুমি এখন থেকে শুরু করলেই পারো। কাকড়া সেদিন থেকেই বদলে গেল। সে বুঝে গেল, হিংসা নয়, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। বন্ধুরা, অহংকার যেমন পতনের মূল, তেমনি হিংসা আপনাকে অহংকারী হতে সাহায্য করবে। তাই সব সময় মনে রাখা উচিত, হিংসার ফল কখনো মধুর হয় না,
অন্যের উন্নতি দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নিতে হয়।